মুফতি মহিবুল্লাহ মিয়াজির নিখোঁজ হওয়ার ঘটনায় তোলপাড় পুরো দেশ। পঞ্চগড় থেকে উদ্ধার হওয়ার পর তিনি অভিযোগ তুলেছিলেন ঘটনার সঙ্গে ইসকনের সম্পৃক্ততার ব্যাপারে। আমি হাঁটতে গেছি, হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি চলতে থাকি, যাই কোন দিকে যাই বলতে পারি না। তো পুলিশ তদন্ত করার পরে কিছুটা গরমিল পায় যে এরকম হয়েছে কিন্তু এটার সাথে মিলতেছে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপডেট বাংলার নতুন একটি বিশেষ নিউজ আপডেটে আপনাকে জানাই আন্তরিক স্বাগতম। প্রিয় দর্শক, গাজীপুরের টঙ্গীর সেই চাঞ্চল্যকর অপহরণ নাটক, যেটা নিয়ে পুরো দেশ জুড়ে তোলপাড়, মানুষ প্রশ্ন তুলেছে, সত্যি কি মুফতি মহিউদ্দিন মিরাজি অপহৃত হয়েছিলেন নাকি এটা ছিল পরিকল্পিত এক নাটক। এখানে উনি যে সমস্ত ঘটনার অবতারণা করেছেন সেগুলি আপনারা কম বেশি জানেন, যেহেতু ওনাকে জোর জবরদস্তিপূর্বক অপহরণ, হত্যার উদ্দেশ্যে মারধর এবং বেসামাল অবস্থায় ফেলে যাওয়া এবং আরও কিছু ঘটনার কথা বলেছেন। তবে আজ আমরা দেখাবো এমন কিছু সিসিটিভি ফুটেজ যা বদলে দিতে পারে এই ঘটনার সম্পূর্ণ চিত্র। সকালবেলা যখন হাঁটতে বের হন, উনি নিজেই একটা পর্যায়ে তার মধ্যে উনি ওনার বক্তব্য অনুযায়ী অবচেতনভাবে উনি মনে করেন যে তার আরও অনেক দূর এগিয়ে যাওয়া দরকার। সেই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে অভিযোগ করা অপহরণের সময় মহিবুল্লাহ একাই হেঁটে যাচ্ছেন ফিলিং স্টেশনের সামনে দিয়ে, অর্থাৎ সেই অ্যাম্বুলেন্সে অপহরণ দৃশ্যর কোনো অস্তিত্ব নেই। দর্শক, এই ঘটনার নেপথ্যে কি রয়েছে? আরও গভীর কোনো রহস্য? একজন ধর্মীয় ব্যক্তিত্বকে ঘিরে এমন নাটক কেন তৈরি করা হলো এবং এর পেছনে কি লুকিয়ে আছে? আরও বড় কোনো উদ্দেশ্য? সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি মনে হয় আমরা নিরপেক্ষ খবর তুলে ধরছি, তাহলে ভিডিওতে একটা লাইক দিন আর কমেন্টে লিখে জানান আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন। চলুন শুরু করি আজকের প্রতিবেদন। সালের 22 অক্টোবর সকাল ঠিক 7টা গাজীপুরের টঙ্গীর TNT কলোনির জামে মসজিদের খতিব মহিবুল্লাহ মিয়াজি দাবি করেন তিনি সকালে মসজিদ থেকে বের হওয়ার পরপরই কিছু লোক তাকে একটি অ্যাম্বুলেন্সে তুলে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার এই অভিযোগে এলাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। স্থানীয়রা ভয়ে আতঙ্কে দৌড়ে আসে মসজিদ এলাকায়। অল্প সময়ের মধ্যেই সংবাদটি পৌঁছে যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে। ফেসবুক, ইউটিউব, এমনকি টিকটকেও ছড়িয়ে পড়ে হুজুর অপহরণ হ্যাশট্যাগ। অনেকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে অন্যভাবে নিতে শুরু করেন। কেউ বলেন এটা ইসলাম বিদ্বেষী অপহরণ, আবার কেউ বলেন এটা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। দর্শক, কিন্তু ঠিক এরপরই বের হতে থাকে একের পর এক অপ্রত্যাশিত তথ্য। ঘটনার তদন্তে নামেন পুলিশ, র্যাব, CID সদস্যরা। পুলিশ প্রথমেই ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজে দেখা যায় সকাল 6:52 40 সেকেন্ডে মহিবুল্লাহ নিজ বাসা থেকে বের হচ্ছে। তার হাতে একটি ফাইল বা বই জাতীয় কিছু ছিল, পেছনে তাকাননি। এরপর 6:53 তিনি মসজিদের দিকে বের হন। 6:54 রওনা হন কালীগঞ্জগামী শহরের দিকে। এখানে সবচেয়ে করা বিষয় হলো তার ওই সময়ের চেহারায় বা হঠাৎ ভঙ্গিতে কোনো ভয় বা তাড়া ছিল না, বরং তিনি স্বাভাবিকভাবে রাস্তা পার হচ্ছিলেন। এরপরের ফুটেজে দেখা যায় 7:18 তিনি পৌঁছান শিলমুল এক্সিস লিঙ্ক CNG ফিলিংস অ্যান্ড কনভার্সন স্টেশনের সামনে। আর এখানেই এজাহার অনুযায়ী তাকে নাকি অ্যাম্বুলেন্সে তুলে অপহরণ করা হয়েছিল। কিন্তু সেই অ্যাম্বুলেন্স কোথায়? ফুটেজের কোথায় কোনো অ্যাম্বুলেন্স, কোনো সংঘর্ষ বা কোনো লোকজনের টানা হেডসার চিহ্ন পাওয়া যায়নি, বরং ফুটেজে স্পষ্ট দেখা যায় মহিবুল্লাহ দ্রুত হাঁটছিলেন, একা, হাতে কিছু কাগজ। তার আশেপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তি নেই। ফিলিং স্টেশনের ম্যানেজার মোহাম্মদ সোলাইমান বলেন, আমাদের সিসিটিভি 3 বার পর্যবেক্ষণ করেছে পুলিশ। তারা স্পষ্টভাবে নিশ্চিত করেছে এখানে কোনো অপহরণের ঘটনা ঘটেনি। এছাড়া এলাকাবাসী বলেন, হুজুরকে সেদিন সকালে হাঁটতে দেখেছি, কিন্তু কারো হাতে ধরা অবস্থায় না। আমরা নিজের চোখে কিছুই সন্দেহজনক দেখিনি। তাহলে প্রশ্ন আসে, যদি কেউ অপহরণই না করে তাহলে কেন এমন অভিযোগ করা হলো? টঙ্গী থানা পুলিশের একজন কর্মকর্তা জানান, আমরা এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ঘটনাটি অপহরণ নয়,
বরং এটি হয়তো ব্যক্তিগত কোনো মানসিক বা সামাজিক কারণ থেকে করা দাবি। পুলিশ বলছে মহিবুল্লাহ কোনো ফোন রেকর্ড, চলাফেরার টাইমলাইন এবং সাক্ষ্য প্রমাণ মিলিয়ে দেখা হচ্ছে। তারা এটাও বলছে অপহরণের নাটক সাজানোর পেছনে কোনো গোষ্ঠী বা উদ্দেশ্য আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে স্থানীয় ধর্মপ্রাণ মানুষদের মধ্যে শুরু হয়েছে বিভ্রান্তি। কেউ বিশ্বাস করতে পারছেন না একজন খতিব নিজেই এমন গল্প বানাতে পারেন। মনোবিজ্ঞানীরা বলছেন কখনো কখনো মানুষ নিজের মানসিক অস্থিরতা বা সামাজিক চাপ থেকে নিজেকে ভিকটিম বানানোর প্রবণতা দেখায়। এতে সে নিজেকে আলোচনায় আনার চেষ্টা করে। অন্যদিকে রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন এটা হতে পারে কোনো প্রভাবশালী গোষ্ঠীর প্রোপাগান্ডা, যাতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে ধর্মীয় আবেগ কাজে লাগানো যায়। আর আরও বলছেন এই ঘটনার টাইমিং খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেশ জুড়ে যখন ধর্মভিত্তিক উত্তেজনা কিছুটা বেড়েছে তখনই এই নাটকটি হাজির হলো। ঘটনার পর ফেসবুক, ইউটিউবে এক দল মানুষ ভুয়া ভিডিও বানাতে শুরু করে। কেউ বলছে হুজুরকে হত্যা করা হয়েছে, কেউ বলছে অ্যাম্বুলেন্সে তুলে নিখোঁজ। এর ফলে এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। অনেকে নামাজ বন্ধ করে মিছিল করেছে, আবার কেউ ধর্মীয় বক্তৃতায় সরকারকে দায়ী করেছে, যদিও পুলিশের তদন্তে এসবের কোনো প্রমাণই পাওয়া যায়নি। এই বিভ্রান্তির কারণেই এখন অনেকেই প্রশ্ন তুলছে এমন ভুয়া খবরের উৎসকে, কারা ধর্মকে হাতিয়ার বানিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। বিশ্লেষকরা বলছেন এই ঘটনার মাধ্যমে হয়তো দুটি উদ্দেশ্য ছিল। প্রথমত একটি নির্দিষ্ট গোষ্ঠীকে হিরো বানানো, দ্বিতীয়ত জনগণের দৃষ্টি অন্য কোনো রাজনৈতিক বিষয় থেকে সরিয়ে নেওয়া। যদি তাই হয় তাহলে এটি নিছক ব্যক্তিগত বিষয় নয়, বরং পরিকল্পিত মিডিয়া ম্যানিপুলেশন, যার শিকার হয়েছে সাধারণ মানুষ। দর্শক, আজকের এই ঘটনা আমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা রেখে যায়। সব কিছু দেখলেই বিশ্বাস করা ঠিক নয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো কোনো খবর যাচাই না করে শেয়ার করা মানে নিজেই বিভ্রান্তি ছড়ানো। আমরা চাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করুক, আর যেন ভবিষ্যতে কেউ এমন নাটক সাজিয়ে ধর্মীয় আবেগ নিয়ে খেলা না করতে পারে। প্রিয় দর্শক, আপনি যদি মনে করেন এই প্রতিবেদনটি বাস্তব তথ্য তুলে ধরেছে, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন আর কমেন্টে লিখে জানান আপনি বিশ্বাস করেন এটা অপহরণ নাকি অপহরণের নাটক। সত্য জানাতে ভিডিওটি শেয়ার করুন, যাতে সবাই বুঝতে পারে গুজব নয়, প্রমাণই বলে আসল কথা। আপডেট বাংলার পক্ষ থেকে আবার দেখা হবে পরবর্তী বিশেষ প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন আর সত্যের পাশে থাকুন।